তো এখন বাজে ঘড়িতে 4:45 আর আমরা এখন চলে এসেছি কোথায় যেন এসেছি আমাদের বাড়ির এখানে একটা পাশে ফ্ল্যাট আছে সেখানে চলে এসেছি কি যেন হোলি স্পেশাল ফটোশ্যুট করে বলে। আজকে হচ্ছে দোল আর এখানে এই যে দিদি এসে গেছে। প্লেটটা আমি অর্ধেক সাজিয়ে নিয়েছিলাম, ও বাদ বাকি রঙগুলো দিয়ে সাজাচ্ছে। ফুলও তুলে এনেছি, তো বিহাইন্ড দ্য সিনও তোমাদেরকে দেখাবো। তো ফটোগুলো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দোল আর সকালবেলা তো একটা পার্ট হয়ে গেছে, সকালবেলা মন্দিরে গিয়েছিলাম, সেটা তোমরা হয়তো এই ব্লগেও দেখতে পারো বা অন্য ব্লগে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বা মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন প্রায় 5টা বেজে গেছে, 5টাই বাজে। তো এখন একদম পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো আমি খুব একটা বেশি সাজিনি, ওরা তো প্রচুর মেকআপ করেছে। ওই যে দিদি ওখানে থালাটা সাজাচ্ছে, মানে আবির টাবির দিয়ে। আমি অলমোস্ট সাজিয়ে নিয়ে এসেছিলাম, ওর কাছে যে কালারগুলো ছিল সেগুলো দিয়ে সাজাচ্ছে। বোন এখনও আসেনি, ও এখন আসবে, বাট আমরা এসে আগে কয়েকটা ফটো তুলে নিই, ভিডিওগুলো করে নিই, তারপর ও এসে আরও ফটো তুলবো। তো প্রচুর ফটো তুলবো, প্রচুর ভিডিও করব, প্রচুর রিলস করব, সেগুলো সমস্ত কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। আর এই ব্লগটা তো তোমরা দেখবেই ইউটিউবে। আর হচ্ছে কী যেন বলতে যাচ্ছে, আমি খালি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এত গরম। এখন 5টা, আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়। 4টের সময় এত রোদ, আমরা কেউ বেরিয়ে আসতে পারিনি। বললাম ঠিক আছে চলো একটু দেরি করেই যাওয়া যাবে। তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল, লেট করতে করতে। তো চলো ওদিকে দেখি, ওগুলো সমস্ত রেডি করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বিহাইন্ড দ্য সিনস, সরি তুতলে আছে, বিহাইন্ড দ্য সিনসও দেখতে পাবে। দেখি, তো হোলির 2-3 দিন আগে আমাদের প্ল্যানিং হলো যে আমরা 3জন মিলে হোলির দিনকে, সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্য আমরা ফটোশ্যুট করব। তো অনেক রিলস বানাবো, ভিডিও টিডিও করব। কিন্তু আমরা যখন মানে ফ্ল্যাটের ছাদে গেলাম আর কি, তো সেখানে তো মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিলাম। এই প্লেটটা বেশ আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত রেডি টেডি করা হয়ে গেছে। আমরা কয়েকটা ফটোও তুলেছি, সেগুলো তোমরা মানে একদম লাস্টে দেখতে পাবে কতগুলো ফটো। তো এই সমস্ত করার পর দেখি হঠাৎ করে, সকাল থেকে কোনো মেঘ নেই কিছু নেই, হঠাৎ করে দেখি মেঘ, প্রচণ্ড বাজ টাজ পড়ছে। তো আমরা যখন একদম ওপরটা উঠেছিলাম, তারপর আমরা নেবেও গেছিলাম ভয়েতে। যাই হোক, এই ফ্ল্যাটে আমি এই প্রথমবার এলাম, মানে ছাদে দিদি এসছে এখানে, যেহেতু ফ্ল্যাট ছিল সেই জন্য এখান থেকে নিউ কলকাতার পুরো ভিউটা আমি তোমাদের দেখাই। কি দারুণ লাগছে, মানে এত উঁচুতে এসে। হ্যাঁ বল, এইটা গালে কমে না, তোর তো হালকা কালার, তোর তো যে কোনো। এই ফ্ল্যাটটা দেখ কি ভালো লাগছে এখান থেকে। সত্যি আমি আসবো নাই করছিলাম। তো সুন্দর ভিউ, রোদ হলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, এটা হচ্ছে নিউ কলকাতার আমাদের বাড়িটা দেখাই। আমাদের বাড়িটা কোথায় গেল? এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। দারুণ লাগছে দেখতে। ওই ছোটো ছাদটায় যাবো, গিয়ে যাই দেখি। এই আমার এটা ঠিক করে দেন। আরে প্লেটটা আমার বাড়িতে ছিল, তো আমি ভাবলাম যে এই দিনটাকে এটাকে ইউজ করা যাক। তো বেশ ভালো লাগছে, দেখো অনেকগুলো কালার একসাথে দিয়ে খুব সুন্দর লাগছিল। ব্লু কালারটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম পাইনি ওটা খুঁজে, সেই মনের যা ইচ্ছা ছিল সেরকম তো কিছুই হলো না, বৃষ্টির চক্করে সব ভেস্তে গেল। তো যাই হোক, লাস্টে মানে ভিডিও শেষে তোমাদের কয়েকটা ফটো আমি দেখিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো। তো আমার ফটোশ্যুট শেষ হয়ে গেছে, এই চাবি টাবি মেখে নিয়েছি, কয়েকটা ছবি তুলে নিয়েছি। এখন দিদির কয়েকটা তুলি, তারপর এইখানটা বসেও কিন্তু খুব ভালো ছবি আসবে ভাই। তুই আমাকে তুলে দিলি না, তাও তুলে দিবি এবার। ওর কয়েকটা তুলে দিই, তারপর এইখানে এইভাবে না দিয়ে এইভাবে দিলে বেশি ভালো লাগতো।
কেন বলি বলি মনে হচ্ছে, মনে হচ্ছে বলি হবো। এইভাবে তিলক কেটে দিয়েছে। হ্যাঁ, ওকে কয়েকটা ছবি তুলে দিই, তারপর আবার ভিডিও করে। ফটো শুটের জন্য কত কি করতে হচ্ছে, একটু দেখা দেখা। আমার লালটা দেখানো হলো না, দেখা হাতটা। রেডি? কি করছিস, ভিডিও করছিস কেন? তুই করবি, নিজেরটা কর না। এই তো দেখি সর, দুটো আঙুল, সরি, বাদ বাকি আঙুলগুলো দিয়ে তো আমি মার খাবো। ঠিক আছে, হয়ে গেছে। এটা নিজের গালে নিজেই রং মাখছে। কি এখান থেকে যা, এখান থেকে ভাগ, এখান থেকে না। তুই আমাকে তুলে দিয়ে যাবি, তোকে তুলে দেবো না। ভাগ তুই, তুই আমার একা তুলে দে, প্লেন নে। তো আমি কি দোকা তোর সাথে তুলছি নাকি? তুই তো একাই তুলছি। ভিডিওটা বন্ধ কর, তুই যা পারিস তাই কর। বন্ধ। এমন অবস্থা, উপরে কপালে দিতে গিয়ে চুল ফুল পুরো ভর্তি হয়ে গেছে। আর একদম ই বাবা, আমার এখানে এখানে সব লেগে যাচ্ছে। কতক্ষণ ঠিক থাকবে, এত ঘাম হচ্ছে, এত ঘাম হচ্ছে না বলার মতো, বিরক্ত লাগছে। এখনো বুলবুলি এসে পৌঁছাতে পারলাম না, এখনো রেডি হচ্ছে, কনসিলার থুপছে, ফাউন্ডেশন থুপছে। এই যে এলেন আর একজন, কটা 4:30 সময় এই করে চল আগে ওপরে ওটা শাড়ি পরেই উঠতে হবে, কিছু করার নেই। এতক্ষণ ধরে স্টাইল মেরে সাইজে গুজে 5:30টার সময় এসেছিল না। আমি বলবো আমার কতটা কি হচ্ছে তুই জানিস। রোদটা চলে গেল, আবার ফটোগুলো ভালো এলো না। ফটো তোলার চক্করে কি অবস্থা। এখন আমরা আছি এই উঁচু ছাদটা, পুরো অন্ধকার হয়ে গেছে। এ ভাই তোরা উঠে গেলি, আমি উঠবো না। বুলবুলি আসতে ওর প্লেটটা নিয়ে। ফ্ল্যাটের ছাদ থেকে চলে এসেছি দিদির বাড়িতে, আর এখনো সাত কিছু খুলিনি। এখন এরা ডান্সের প্র্যাকটিস করছে, মানে রিলসের প্র্যাকটিস হচ্ছে, সেগুলো সমস্ত কিছু ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে। এরা এখানে নাচের শুট করছে আর আমি এখানে ভিডিও করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই। ও আর ঘরে ঢুকবে না মনে হয়।